নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট মাপ সহ স্পঞ্জ কেকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই গ্যাসের চুলায় তোমরা যখন তখন বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু কেক খেতে খুব ভালোবাসে, আর বাচ্চাদের বায়না মেটাতে এই কেকটা বানিয়ে কিন্তু 2-3 দিন রেখে দিতেও পারবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। সবার প্রথমে একটা বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। ময়দাগুলো আগেই ছেঁকে নিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সবকিছু একসঙ্গে করে ছেঁকে নিচ্ছি। এবার সবকিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অন্য আরেকটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী তোমরা 2টো বা 1টা নিতে পারো। এখানে ডিমের সাইজগুলো একটু ছোট, তাই আমি 2টো নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন অয়েল বা সাদা তেল। কোনো মতেই কিন্তু সর্ষের তেল এখানে ইউজ করা যাবে না। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এর সঙ্গে মিশিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সের বদলে অন্য এসেন্সও তোমরা ইউজ করতে পারো। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেবার পর হাফ কাপ পরিমাণ চিনি এর সঙ্গে দিয়ে দিলাম। চিনি দেবার পর একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করলাম, সেজন্য চিনিগুলো কিন্তু পাউডার করে নিয়ে নিই। যদি তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই কাজটা করে নাও, তাহলে কিন্তু অবশ্যই চিনিগুলো একটু পাউডার করে নেবে। তাহলে খুব সহজেই চিনিগুলো ডিম আর তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবার পর রেডি করে রাখা ময়দার থেকে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা মিশিয়ে দেবার পর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। এর থেকে 2 টেবিলস্পুন পরিমাণ দুধ মিশিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এটার একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। প্রয়োজন বুঝে আরও 1 টেবিলস্পুন দুধ মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি আমার ইচ্ছে মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি 1 টেবিলস্পুন কাজু বাদাম, 1 টেবিলস্পুন কিশমিশ আর 1 টেবিলস্পুন টুটি ফুটি। ব্যাটারের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো অবশ্যই অপশনাল, তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতেও পারো, আবার নাও দিতে পারো। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেবার পর ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা হার্ট শেপের বোল নিয়েছি। এর বদলে কিন্তু তোমরা গোল যে কোনো বোলও নিতে পারো। এবার এর মধ্যে 1 টেবিলস্পুন তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। বোলের চারদিকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবার পর 1 টেবিলস্পুন ময়দা দিয়ে চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। চারদিকে ময়দা লাগিয়ে নেবার পর এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে। এবার রেডি করে রাখা ব্যাটারটা এর ভেতরে এভাবে ঢেলে নিচ্ছি। সমস্তটা এর মধ্যে ঢেলে নেবার পর বাকি এক্সট্রা ব্যাটারটা বোল থেকে কেচে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। এবার এর ঠিক উপর দিয়ে কিছুটা পরিমাণ কিশমিশ আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি, আর এর সঙ্গে কিছু টুটি ফুটি আর কিছু কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। পুরো কেকটা ডেকোরেট করে নেবার পর এভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো রকম বাবলস থাকলে সেগুলো সেট হয়ে যায়। গ্যাস অন করে একটা মোটা পাতের কড়াইতে 300 গ্রাম পরিমাণ নুন আমি ছড়িয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে 5-6 মিনিট প্রিহিট করে নেব। নুনটা আমি এর আগেও 3 থেকে 4 বার ইউজ করেছি, তাই কালারটা এরকম। এবার ঢাকনা খুলে একটা আয়রন ওয়্যার এভাবে মাঝখানে সেট করে দিয়ে কেকের বোলটা বসিয়ে দিচ্ছি। একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নেব। 20 মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কি সুন্দর বেক হয়েছে, আর চারদিকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। 25 মিনিট পর একটা টুথপিক এভাবে মাঝখানে গেঁথে বের করে নেবার পর যদি ক্লিয়ার আসে, তাহলে মনে করতে হবে কেকটা পারফেক্ট বেক হয়েছে। এবার কড়াই থেকে তুলে নিয়ে কেক টিন থেকে কেকটাকে বের করে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে সাইডটাকে এভাবে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা কেক বোল থেকে বের করে নেবার সময়
কোনো দিকে আটকে না যায়। পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে আমার এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা প্লেট দিয়ে এভাবে চেপে ধরে কেক বোলটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে বোলটাকে আলতো করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ পারফেক্ট একটা কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেক বানানোর আগে যে সমস্ত টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের কেকটাও এরকম পারফেক্ট তৈরি হবে। দুর্দান্ত স্বাদের স্পঞ্জ কেক রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ।